কমিউনিটি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি লুৎফুন্নাহার বেবি। প্রথমেই সংবাদ শিরোনাম। স্পেনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সম্পন্ন হল বাংলা কাগজ সম্মাননা 2012। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 21 জন পেলেন সম্মাননা পদক। এবার রয়েছে বিস্তারিত সংবাদ। ব্রিটেনের বাইরে ইউরোপে প্রথমবারের মতো অ্যাওয়ার্ড অনুষ্ঠান করে মাতিয়ে দিয়েছে বাংলা কাগজ। ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের মধ্য থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট 21 জন পেয়েছেন বাংলা কাগজ সম্মাননা 2012। আর এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী জেপি। এছাড়াও ব্রিটেন থেকে যোগ দেন সাংবাদিক, কলামিস্ট, কমিউনিটি ব্যক্তিত্ব সহ 80 জন। আসম মাসুমের 2 পর্বের রিপোর্টের প্রথম পর্ব দেখুন। সঙ্গে ছিলেন ফ্রান্স প্রতিনিধি নুরুল ওয়াহিদ, বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদ এবং মিডল্যান্ডস প্রতিনিধি আজাদ আবুল কালাম। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় ব্রিটেন স্পেন বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রকাশিত বাংলা কাগজ প্রবর্তিত স্পেন কমিউনিটি অ্যাওয়ার্ড 2012। বাংলা কাগজের নির্বাহী সম্পাদক এবং চ্যানেল এস এর বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদ ও বিউটির প্রাণবন্ত উপস্থাপনায় মঞ্চে এসে ব্রিটেনের বাইরে ইউরোপের ইতিহাসের প্রথম বাংলাদেশি কমিউনিটি অ্যাওয়ার্ডের শুভ উদ্বোধন ঘোষণা করেন চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী জেপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বার্সেলোনা ইমিগ্রেশন কমিশনের প্রধান মিগেল এস্তেবে এবং বার্মিংহাম মাল্টিপারপাস সেন্টারের চেয়ারপারসন আলহাজ নাসির আহমদ। এরপর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কমিউনিটি অ্যাওয়ার্ড তুলে দেন আহমেদুজ্জামান চৌধুরী জেপি। অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন অনুকরণীয় ব্যক্তিত্ব আব্দুল হাকিম, পরোপকারী মানুষ হাজী মোহাম্মদ মফিজুল ইসলাম, রাজনীতি ও সমাজ উন্নয়ন খুরশেদ আলম মজুমদার, বাংলা শিক্ষা পৃষ্ঠপোষক মনোয়ার হোসেন মনু, মরণোত্তর আমানউদ্দিন এনাম, দিন মোহাম্মদ মজুমদার, সাহিত্য শিক্ষায় শৌকত আলী, বাংলাদেশের অহংকার মনিরুল ইসলাম, সুন্দরবনের মানুষ আতাউর রহমান তুফা, সংগঠক আব্দুল ওয়াদুদ, আবুল কালাম আজাদ, অ্যাসোসিয়েশন কুলতুরাল ওমান্তারিয়া দে বাংলাদেশ এন্ড কাতালোনিয়া, সংস্কৃতিতে সুররঙ্গ একাডেমি, বাংলা সাংবাদিকতায় মিনহাজুল আলম মামুন, স্পেনের প্রথম এশিয়ান জাজ বাংলাদেশি মেয়র আঞ্জু রানী দেব, বিশেষ সম্মাননা আবু তাহের, সরুজ্জামান জামান, অ্যাডভোকেট মোহাম্মদ বাকি মিয়া, মাহারুল ইসলাম মিন্টু, ফ্রেন্ডস অব বাংলাদেশ রামান পেদ্রো এবং ইউরোপ জুড়ে টেলিভিশন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য চ্যানেল এস এর ইউরোপের বিশেষ প্রতিনিধি নুরুল ওয়াহিদ বিশেষ পুরস্কার পান। এ ধরনের সম্মাননা পরবর্তী প্রজন্মকে আরো উৎসাহিত করবে বলে মনে করেন স্পেনের প্রথম বাংলাদেশি তথা এশিয়ান জাজ আঞ্জু রানী দেব। ফ্রেন্ডস অব বাংলাদেশি সম্মাননা পাওয়া বার্সেলোনার অনারারি বাংলাদেশি কনসুলেট রামন পেদ্রো স্পেনিশ ভাষায় সবাইকে শুভেচ্ছা জানান। বাংলা সঙ্গীত এবং সংস্কৃতিতে পুরস্কার পাওয়া সুররঙ্গের প্রতিষ্ঠাতা ফামিয়া খান এক স্বীকৃতিকে কষ্টের স্বীকৃতি বলে উল্লেখ করেন। এতদিন যে কষ্ট করেছি আমরা সেটার একটা সফল আমাদের হাতে এখন আছে। অনুষ্ঠানে লন্ডন থেকে যোগ দেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবু তাহের। এই অ্যাওয়ার্ডের ফলে ইউরোপের যারা সমাজসেবা যারা করেন, প্রবাসী বাঙালি যারা আছে তাদের মধ্যে সমাজসেবা করার জন্য, সমাজকে দেওয়ার জন্য এই অনুষ্ঠান অনুপ্রেরণা যোগাবে। চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী জেপি স্পেনবাসীকে ধন্যবাদ জানান এত সুন্দর আয়োজনের জন্য। প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমি ধারণা করতে পারিনি যে এই ধরনের কোয়ালিটির প্রোগ্রাম স্পেনে বার্সেলোনাতে হবে। আমি রিয়েলি ইন্সপায়ার করি, আমি রিয়েলি কংগ্রাচুলেট করি তাদের আয়োজন এবং স্পেশালি দি কমিউনিটি ইন বার্সেলোনা। সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে এই অনুষ্ঠানে নাচ গান সহ নানা সঙ্গীত আয়োজন ছিল। ব্রিটেনের বাইরে ইউরোপের বাংলা কমিউনিটিকে সম্পৃক্ত করে বাংলা কাগজ আজ স্পেনে যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করলো, তার মাধ্যমে ইউরোপে বাংলাদেশের সংস্কৃতি, শিক্ষা, ওই ইতিহাস, ঐতিহ্য এগিয়ে গেল আরো কয়েকটা। ভবিষ্যতে ইউরোপের অন্যান্য দেশেও এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলা কাগজ কর্তৃপক্ষ। আসম মাসুম, চ্যানেল এস নিউজ, স্পেন। স্পেনে মোট বাংলাদেশি 22,000, এর মধ্যে 10,000 বাংলাদেশি থাকেন বার্সেলোনাতে। ব্রিটেনে যেখানে পঞ্চম প্রজন্ম চলছে, সেখানে স্পেনে চলছে মাত্র প্রথম প্রজন্ম। তারপরেও সেখানে বাংলা সংস্কৃতির চর্চা কোনো অংশে ব্রিটেন থেকে কম নয়। বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ডে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তি দেখে বোঝা গেছে বাংলা সংস্কৃতির চর্চায় তারা অনেক সমৃদ্ধ। আবার এমন সুন্দর অনুষ্ঠান আয়োজন করে বাংলা কাগজ কর্তৃপক্ষ কুড়িয়েছে প্রশংসা। স্পেন থেকে ঘুরে এসে আসম মাসুমের 2 পর্বের রিপোর্টের শেষ পর্বটি দেখুন। চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী জেপি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার পর শুরু হয় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। 21 জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন অবদানের জন্য দেওয়া হয় বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড। এর ফাঁকে ফাঁকে চলে বক্তৃতা পর্ব আর সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম শুরুতেই বাংলা কাগজ পরিবারকে পরিচয় করিয়ে দেন সবার সাথে। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা কাগজ পরিচালনা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সেক্রেটারি খসরু খান, ডাইরেক্টর আব্দুল কাদের আবুল, আহসান হাবিব, আবুল এম চৌধুরী সুমন, উপদেষ্টা মফিজ খান, আবু এস এম ওয়াহিদ, এনামুর রহমান,
আব্দুল আহাদ, আব্দুল হামিদ, মফিদুল গনি মেহতাব, আনহার আলী, কলামের শেবুল চৌধুরী, বাংলা কাগজ পাঠক সংঘের আহ্বায়ক আব্দুল গফুর, যুগ্ম আহ্বায়ক জয়নাল ইসলাম, বাংলা কাগজ ব্ল্যাকবাড়ি ও মিডল্যান্ডস প্রতিনিধি আব্দুল আহাদ সুমন, সাপ্তাহিক পত্রিকার সাব এডিটর মতিউর রহমান নজরুল, কাউন্সিলর আজিজুর রহমান, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি মুস্তফা চৌধুরী যুবরাজ। এরপর ছোট বাচ্চাদের গ্রুপ সহ বেশ কয়েকটি নাচ অনুষ্ঠিত হয় এবং দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। স্থানীয় শিল্পীদের গান মুগ্ধ করে রাখে সবাইকে। অনুষ্ঠানে লন্ডন থেকে অংশ নেন শিল্পী রুবায়াত, মিউজিশিয়ান রায়হান ও তার দল। এমন চমৎকার আয়োজন করায় স্থানীয় দর্শকরাও খুব খুশি। এই ধরনের অনুষ্ঠান হলে সত্যি কথা যে মানে আমাদের যারা শিল্পী গোষ্ঠী আমরা যারা আছি তারা অনেক বেশি আর কি মানে ইন্সপায়ার হই, কারণ অনেক ভালো লাগে এই অনুষ্ঠান। বাঙালিরা সবাই একসঙ্গে থাকি, অনেক মজা হয়, অনেক এনজয় হয়। অনেক ভালো লাগছে, এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করেছে, এখানে অংশগ্রহণ করতে পেরে আমাদেরও ভালো লাগছে। বাংলা কাগজের স্পেন আয়োজকের পক্ষে শাহিদুল ইসলাম শহীদ মনে করেন এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাই আরো উৎসাহ বোধ করবে। এই কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে আমাদের এখানকার যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তাদের কাজের স্বীকৃতি প্রদান করা হলো। বাংলা কাগজের পরিচালনা পর্ষদের সেক্রেটারি খসরু খান আগামীতে এই অনুষ্ঠান ইউরোপের অন্যান্য শহরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন বলে জানান। ফ্রান্স, স্পেন এই ধরনের দেশও যে আমরা মানুষের একটা উপকৃত হইতো, মানুষের একটা তারা দেখতো যে আগামীদের হার্ড ওয়ার্ক তারা ক্লিয়ার রেকগনাইজ হয়, এটার জন্য আমরা করতে চাই। বাংলা কাগজ ইউরোপের মাটিতে যে আয়োজনের সূচনা করলো সেটার মধ্য দিয়ে বাংলা সংস্কৃতি ইউরোপের আকাশে এগিয়ে গেল আরো কয়েক ধাপ। স্পেনের বার্সেলোনা থেকে ফিরে আসুমা মাসুম, চ্যানেল এস নিউজ।